এবার আপনাদের কিছু মনোনয়ন জমা দেওয়ার ছবি দেখি। উত্তর কলকাতা থেকে শুরু করা যাক। উত্তর কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় শোভাযাত্রা করে মিছিল করে মনোনয়ন জমা দিতে। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কেমন ছিল সে মিছিল, সে শোভাযাত্রা? অতনু, তাপস রায়, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে শোভাযাত্রা, বিবেকানন্দের মূর্তিকে মাল্যদান করে তারপরে শোভাযাত্রা সহকারে খন্টনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে তাপস রায় সঙ্গে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, রয়েছেন বিজেপির কলকাতা পুরসভার কাউন্সিলর মীনা দেবী পুরোহিত সহ প্রচুর কর্মী সমর্থক এবং উত্তর কলকাতার এই বিজেপি প্রার্থী তাপস রায়ের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তর কলকাতার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বড় আকার ধারণ করেছে। আর কিছুক্ষণের মধ্যেই এই মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডে বোস রোডে পৌঁছে গেছে তাপস রায়ের এই শোভাযাত্রা এবং আর কিছুক্ষণের মধ্যেই যেসব বিল্ডিং এ পৌঁছে যাবে বিজেপি প্রার্থী তাপস রায় এবং তার কর্মী সমর্থকরা এবং আর কিছুক্ষণের মধ্যেই মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি প্রার্থী হিসাবে তাপস রায়। উত্তর কলকাতায় আগামী 1 জুন 7ম দফার ভোটে এই উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের ভোট এবং এই লোকসভা কেন্দ্রের ভোটকে কেন্দ্র করে যথেষ্টই পারদ চড়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই উত্তর কলকাতা লোকসভা। অভিজিৎ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাপস রায় অত্যন্ত পরিচিত মুখ উত্তর কলকাতার এবং কিছুদিন আগেই তার কুল বদল ঘটেছে, সঙ্গে সঙ্গে হাতে টিকিট পেয়ে গেছেন এবং এখান থেকে তিনি যখন মিছিল করছেন, শোভাযাত্রা করছেন, তখন একটা মিশ্র প্রতিক্রিয়া তো থাকবেই। একদিকে যেমন তার অনুগামী যারা, তাদের একটা উৎসাহ উদ্দীপনার ছবি থাকবে, পাশাপাশি যে দল ছেড়ে এসেছেন সেই পরিচিত মুখগুলোর সঙ্গেও তা দেখা হয়ে যাবে। তো এবার কলকাতা দক্ষিণের ছবিটাও একবার দেখতে চাইব। কলকাতা দক্ষিণ এবং যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেমন তার সেই শোভাযাত্রা? তিনি যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। শঙ্কু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শঙ্কু, একটু জানতে চাইবো। দেখো অতনু, এই মুহূর্তে তুমি নিঃসন্দেহে দেখতে পাচ্ছ যে হুটখোলা জিপে প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি রয়েছেন এবং তিনি সঙ্গে থেকে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু অভিবাদন গ্রহণ করছেন এবং তিনি সঙ্গে থাকছেন। আজকে অনেকক্ষণ ধরে সঙ্গে একটা গড়িয়া থেকে শুরু হয়েছে এই মিছিল এবং গড়িয়া থেকে অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু এই হুটখোলা জিপে তিনি চলেছেন সামনের দিকে, অর্থাৎ কিছুক্ষণ বাদে পৌঁছালে আলিপুরে এবং আলিপুরে কিছুক্ষণ বাদে পৌঁছালে সেখানে মনোনয়ন জমা দিলেন। কিন্তু তার আগে পর্যন্ত লম্বা লাইন এবং মিছিল করে যাচ্ছেন বৈষ্ণবের সঙ্গে রয়েছেন অনির্বাণ গাঙ্গুলি। ধন্যবাদ। এবার কলকাতা দক্ষিণের ছবি দেখায় একটু আপনাদের। দক্ষিণ কলকাতার ছবি। এখানে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী মনোনয়ন জমা দিচ্ছেন। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অর্পিতা। একটু তোমার মাধ্যমে আবহটা একটু বোঝার চেষ্টা করবো। দেখো, এলজিন রোড থেকে এই দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী অর্থাৎ দেবশ্রী চৌধুরী কিন্তু এখানে একটি র্যালির মাধ্যমে নমিনেশন তিনি জমা দিতে যাচ্ছেন এবং বর্ণাঢ্যময় সেই শোভাযাত্রা সেখানে তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের কিন্তু প্রতীকী তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে এখানে একেবারে বিরল দৃশ্য যে একটি কারাগারের মধ্যে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহানের রেপ্লিকা সেখানে রাখা হয়েছে এবং তার বাইরে পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে সন্দেশখানি থেকে শুরু করে একাধিক দুর্নীতি নিয়ে তারা সড়ক হয়েছে, সেই সমস্ত সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার সঙ্গে রাম মন্দির এবং সেখানে ভগবান রাম রয়েছে, সেই রেপ্লিকাও একেবারে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি এখানে বিজেপির তরফ থেকে কর্মী সমর্থকরা
সেখানে জমায়েত হয়েছে এবং তারা বন্যার সময় এই যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা করে তারা ধীরে ধীরে তারা নমিনেশন জমা দেওয়ার জন্য এই র্যালি সোজাসুজি এলজিন রোড থেকে এগিয়ে চলেছে ভাট্টা মোড়ের দিকে এবং তারপরে সেখান থেকে দেবশ্রী চৌধুরী সেখানে কিন্তু তিনি যাবেন কাজের দিকে এবং সেখানে গিয়ে নমিনেশন তিনি জমা দেবেন। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে একটি বড় গাড়িতে দেবশ্রী চৌধুরী তিনি রয়েছেন এবং তার কর্মী সমর্থকেরা রয়েছেন এবং প্রত্যেকটি ইস্যু বাংলার প্রত্যেকটি ইস্যুকে যারা কিনা বিরোধী দল বিজেপি তাদের তরফ থেকে কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন রকমের স্ট্যাচু মূর্তি তৈরি করে এবং নিঃসন্দেহে বর্ণাঢ্য শোভাযাত্রা, বড় রঙিন শোভাযাত্রা। কিন্তু একটা বিষয় একটু তোমার থেকে জানতে চাইবো, আমরা কিছুক্ষণ আগে কলকাতা উত্তরের ছবি দেখছিলাম যেখানে দেখা যাচ্ছে তাপস রায় তার সেই মিছিলের একটা অদ্ভুত স্বতঃস্ফূর্ততা আছে, তার কারণ সেখানে তার একটা জনভিত্তি আগে থেকেই ছিল। তিনি অন্য দলের বা অন্য শিবিরের হলেও শিবির বদল করেছেন, জনভিত্তিক কিছুটা হয়তো তিনি সঙ্গে নিয়ে এসেছেন, সেই জনভিত্তি নিয়ে তিনি প্রচার করছিলেন। কিন্তু উল্টো দিকে দেবশ্রী চৌধুরী তিনি তো এখানকার নন, তো সেক্ষেত্রে তার মিছিলে তুমি যে মুখ দেখছো, যে জনসমর্থন দেখছো, সেটা একটু জানতে চাইবো কিরকম, শুধুই কর্মী সমর্থকরা? দেখো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে কার্যটা কিন্তু প্রত্যেকটি এই যে শোভাযাত্রা সেই বিশাল মিছিলে প্রত্যেকে কিন্তু দাম নিয়েছে, অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে এবং তারা সকলেই নিজেদেরকে বিজেপি কর্মী বলেই তারা পরিচয় দিচ্ছেন এবং বিজেপি কর্মী সমর্থক আমরা দেখতেও পাচ্ছি হাতে বেলুন পোস্টার এবং পতাকা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন দেবশ্রী চৌধুরীর সমর্থনে এবং দেবশ্রী চৌধুরী তুমি দেখতে পাচ্ছ যে তিনি কিন্তু ধীরে ধীরে তিনি এগিয়ে আসছেন এবং নমিনেশন জমা দেওয়ার জন্য তিনি যাচ্ছেন। তার সঙ্গে যে এই বর্ণাঢ্যময় যে শোভাযাত্রা তাদের যে মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই কিন্তু বিজেপি কর্মী সমর্থক এবং যথেষ্ট পরিমাণে কিন্তু ইসলামী কর্মী সমর্থক এখানে উপস্থিত রয়েছেন এবং এই শোভাযাত্রা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে ভাট্টা মোড়ের দিকে এবং এই কালারফুল যে এই বর্ণাঢ্যময় যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় আমরা দেখছি একদিকে রাম মন্দির, অন্যদিকে বাংলার যে সমস্ত দুর্নীতি নিয়ে যে সমস্ত বিষয় সরব হয়েছিল বিজেপি সেই সমস্ত ইস্যু এখানে কিন্তু তুলে ধরা হয়েছিল। ধন্যবাদ অর্পিতা।